আমি জান্ত সমাধি দেব রে কানি। বিলম্ব নয়, বিলম্ব নাহিক প্রয়োজন, নিশি প্রভাত নয়, এক্ষুনি ফিরে যাব আমি আমার চম্পাইনগর রাজপ্রাসাদে। দেখি দেখি আমার গোপাল মন্দিরে কোন ডাইনির পুজো করছে এবং আমার মহারানী শোনে গাও কাউরি পুজো করছে। বিলম্ব নয়, কোথায় মাঝিমন? সকলেই প্রস্তুত হয়ে যাও, নিশি প্রভাত নয়, এক্ষুনি আমরা ছুটে যাব সেই চম্পাইনগর রাজপ্রাসাদে। সকলেই সকলেই সারি সারি পাল তুলে দাও মাঝি ভাই, ফিরে চলো আমার সাথে এই মুহূর্তে চম্পাইনগরের রাজপ্রাসাদে। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি, প্রদীপ জ্বেলে নিয়মাবু বরণ করে, প্রদীপ জ্বেলে নিলাম মাকে বরণ করে। আমাদের ঘটে থেকো আলো করে, এসো মা মনসা বসো ঘটে। আমাদের ঘটে থেকো আলো করে, এসো মা মনসা বসো ঘটে। আমাদের ঘটে থেকো আলো করে।
আমি তোমার মা। মা, তুমি এসেছো মা? এই হতভাগী সনেকার ডাকে তুমি সাড়া দিয়েছো মা? সনকা, বলো আজি মা। ভক্তি ভরে আমার রাঙ্গাচরণে তুমি পুষ্প দিয়ে ভরিয়ে দিয়েছো। আমি তোমার হস্তে পুষ্পাঞ্জলি পেয়ে বড় সন্তুষ্ট হয়েছি। মা, তাই বলো, আজকের দিনে এমনই কি কামনা করছো আমার কাছে? মা গো, তোমার ঘর বাড়ি নিয়ে এসেছি আমি একটাই কারণে মা। এই চম্পারী নগরে আমার সব কিছু রয়েছে, বাড়ি গাড়ি ধন রত্ন সবই রয়েছে। তবে মা, একটি যে খামতি রয়েছে আমার এই চারপাশাদে। বলো, সেইখান থেকে আমি ও পণ্য করে দেব। মা গো, আমি যে সন্তানের মা হতে চাই। সনকা, বলো মা। সন্তানের জননী হবে বলে আমার চরণে দিয়েছ পুষ্পাঞ্জলি। আজকের দিনে তোমায় আমি বর প্রদান করছি। একে একে হবে তুমি সপ্তম পুত্রের জননী। মা, জয় শিব শম্ভু, জয় মা ভবানী জয়। একই যদি আমি এগিয়ে যাই না কেন আমার চাপে রাজপ্রসাদে শঙ্কর ধ্বনির ধ্বনি শোনা যায়, তবে কি মহারানী সনেকা পুজো বসেছি? না 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 না, বিলম্ব নয়, আমি এগিয়ে দেখি না কেন। একই সনেকা, কে? স্বামী, তুমি এসেছো স্বামী? হ্যাঁ বনে বাবু, দাঁড়াও গো, তব চরণে প্রণাম গো স্বামী। থাক বনে বাবু থাক। আজ তোমার স্থান আমার পদাতল নয়। তোমার স্থান কোথায় জানো? তোমার স্থান আমার বুকের মাঝে। তবে স্বামী, তবে বলতে পারবে তুমি, একে করে সকলে গেছে আমার গঞ্জের ঘাটে আনিবার পরে তুমি কেন যাওনি বেনে বাবু? বলতে পারো তুমি আমায়? কেন যাইনি গো স্বামী জানো? কেন? আমি যে সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। জানিস না, আমি জানি তুমি শুধু এই চম্পর আজ মতো নও, তুমি এক আদর্শ নারীর মতো আজ মায়ের চরণে পুষ্পজল দিয়েই আমাদের সকলে মঙ্গল কামনা করেছিলে, তাই না? তবে সনেকা, বলো গো। বিলম্ব নয় সনেকা, অনেক বিলম্ব হয়ে যায়। এর মধ্যে যুগল হয়ে সেই মাহারে চরণে পুষ্পজল দিয়ে আমরা কেমন? স্বামী, হ্যাঁ, তুমি যেটা ভাবছো আমি সেই হরহরি চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি, না গো, আমি যে সেই দেবী চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি না। তবে কার চরণে পুষ্প দিচ্ছ তুমি? এই যে নতুন দেবী, নতুন এই দেবী? ধরাধামে এসেছে নতুন দেবী, তার নাম শুনলে তাকে যদি দর্শন করা যায় হৃদয় প্রাণ সবকিছু জুড়িয়ে যায় গো। কি বলছিস সনেকা তুমি? হ্যাঁ গো, তার অপরূপ মহিমা, তাই বলতে পারবে তার কি গুণাগুণ রয়েছে সনেকা? হ্যাঁ, জানো কি হয়েছে? তার রয়েছে গুণাগুণ, অপুত্র ধন হয়। সনেকা! স্বামী, আজ কি শোনালে সনেকা তুমি? আজ সেই নতুন দেবীর চরণে পুষ্প জল দিলে ও অপুত্রের পুত্র হয়? হ্যাঁ গো, জানো সনেকা, জানো আজ পর্যন্ত আমার সকল কিছু রয়েছে গো, শুধু হতে পারে না আমি একটি পুত্রের পিতা। যখনই আমি যাই বাণিজ্য করিবার পরে সকলে পর্যন্ত আমায় বলে, ওই দেখো বন্ধারা যাচ্ছে, আমার মুখ দেখলে নাকি তাদের অমঙ্গল হবে। স্বামী গো, আহ, পারি না, অসহ্য অসহ্য যন্ত্রণা সরেগা। তবে আজ নতুন দেবের এত মহিমা আমি দেব। দেবী, আজ মন প্রাণ খুলে দিয়ে সেই মায়ের চরে পুষ্প জল দেবো আমি। এসে সনেকা এসো, সেই মায়ের চরে পুষ্প দিয়ে আমার রাঙিয়ে দিয়ে এসে সনেকা। স্বামী, তুমি তো শুনলে না। চলো গো, এসো, যুগল মিলে সেই মার চরণে পুষ্পাঞ্জলি দেব। জব পুষ্প, বাহ বাহ। ও সনেকা, আজ কি দেখি আমি একটি ঘর রয়েছে, তবে তবে সেটা আমি নাম খানা কি দিয়ে আমি স্থিতি করবো তাকে আমি? দেখো গো, তোমার সেই দেবীর নামখানেই বলা হয়নি। শুনবে গো, হ্যাঁ, শোনো তাহলে, তার এক এক করে তিনখানি নাম। হ্যাঁ গো, এ দেবীরা কি করে তিনখানা নাম?
তবে প্রকাশ করে বলো, তাড়াতাড়ি বলো ম্যাডাম, কি নাম খানা দাও? তারপরে শোনো, জয় মা বিশ্বহরি, কি? জয় মা পদ্মাপতি, জয় মা মনসা। স্তব্ধ হও তুমি। আর একটিবার যদি এখানে নাম উচ্চারণ করো আমার সম্মুখে, আমি তোমার জিভ খালাটা ছেড়ে নেবো। স্বামী, এই, তুমি ভুল করেছো। তুমি আমার এই গোপাল মন্দিরে কানের পুজো করে তুমি ভুল করেছো। এখনো তোমায় বুঝিয়ে বলি আমি, বিসর্জন করে দাও তুমি সেই ঘটখানা। স্বামী, হ্যাঁ, তুমি কি বলছো? সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিলে আমি কোনো ভুল করেছি? না গো না, তুমি বলছো তাকে বিসর্জন করতে। আমি যে সেই মার ঘট বাড়ি আনার মন্ত্র জানি, বিসর্জনের মন্ত্র আমি জানি না গো। না। এই আনয়নের মন্ত্র শিখেছো তুমি, বিসর্জনের মন্ত্র শিখনি তাই না? না। তবে দেখো, এই শোনা, বলো। আমি জানি তুমি কোনোদিন কোনো ভুল কাজ করতে পারো না, তাই আমি তোমার সাথে মস্করা করছিলাম। দেখো, তাই এই মুহূর্তে আমি তোমার মায়ের চলে পুষ্প জল দেবো, তাকিয়ে দেখো কি করে আমি তোমার মায়ের চলে পুষ্প জল দিই, তাই বলছি। দাও, ও! দাও। কি করলে না ভেঙে সদাগর? আজ ঘটবাড়িকে তুমি ওই বাম পদ দিয়ে ভেঙে দিলে চাপ। ওই! মোটো বাড়ি ভেঙেছি আমি, সম্মুখ হইতে না দূর গেলে তোর মস্তক করা দুঃখণ্ডিত করে দেবো। বড় আশা করে এসেছি তোমার এই গোপালী মন্দিরের এক মাসে সনেকারানী পুজোর বলে স্বর্ণ ঘট দিয়া, সেই ঘটবাড়ি ভেঙে দিলে তুমি বাম পদ দিয়া। হ্যাঁ, ভেঙেছি ভেঙেছি আমি। সামান্য মানব তুমি, মানব হয়ে অহংকার করো না চাপ। আচ্ছা, একটি বার মা বলে চরণ তলে লুটিয়ে পড়ো, এতে তোমার রাজ্যের হবে মঙ্গলে চাপ। তাই বুঝি? তবে বিলম্ব কেন? যখন আমি ভুল করে ফেলেছি, দেবো দেবে চাপ, দেবো আমি তোমার চরণে পুষ্প জল। তবে দাও। হ্যাঁ, ধরা তুই পদ্মাসনে একটি পুষ্প কেন, পুষ্প দিয়ে রানিয়ে দেবো রে কানি আমি। ধরা পদ্মাসনে, দেখি কানিকে কেমন মানিয়েছে। হাজার হাজার সর্বদার অলঙ্কার, এই চাঁদে হাজে কুজলার তার উল্লাস। ওই দাঁড়া, কেউ বাজাবে না, এখন কানের পুজো করবো আমি। ঢাক বাজাও তোমরা, আমি আনন্দ করে সেই কানের পুজো করবো। বাজাও ঢাক। ওই! ওই! কি করলে চাঁদ, কি করলে? ওই হেমতালে দিয়ে মোরে বামে বাঙালি ভেঙে দিলে চাঁদ। এই দাম ভেঙে সদাগর। সম্মুখ হয়তো দূরে না গেলে মস্ত খানেতে এখন আমি দুখণ্ডিত করে দেবো রে। হ্যাঁ, এই দাম ভেঙে সদাগর। ভুলে যেও না চাঁদ, ভুলে যেও না, আমি হলাম শিবের রঞ্জিনী বাঙালি বাসিনী। আও, রামরি মনসা। তাই বুঝি? চল বসে স্বর্গ নাই,
সামান্য সিচুয়া বাসানি আমার সম্মুখে বলে সে নাকি দেবী। ওই ভাতা ছাড়ি এই তো থেকে সদাগর হাসতে হাসতে আমি মৃত্যুবরণ করবো, কাঁদতে কাঁদতে তোর চা লোটে পড়বো না মারবার চিরামণি। হ্যাঁ চাঁদি দেবে ওই মস্তক নত করে এই দেবী মনসার চরণে যেতে হবে তোমায় একদিন পুষ্পাঞ্জলি। তাই বারে বারে বুঝিয়ে বলি চাঁদে পুত্রের মতো ঘটবারে ভেঙেছো তাতে তোমায় আমি ক্ষমা করে দেবো, বাপে টাকায় ভেঙেছো তাতে আমি তোমায় ক্ষমা করে দেবো। মস্তক নত করে একটিবারে যদি মা বলে এই দেবীর চরণে দাও পুষ্পাঞ্জলি। চিরপ্রতিজ্ঞা করেছি আমি, কোটিশ্বরের পুত্র আমি নামে চন্দ্রধর, চাঁদ মরিয়া মরিয়া চাইবে রসাতল, নাই দেবে তোর চরণে পুষ্প জল। এই দাম থেকে সদাগর মারিব মারিব তোরে না পাঠাইব জমের ঘর, আসো অবশেষে নেব তোর হস্ত থেকে মোর চরণে পুষ্প জল। তোর মনোবাসা পূর্ণ হবে না রাখানি, তোর মনোবাসা পূর্ণ যতদিন আমি থাকবো এই মর্তা থামে থাকবো আমি নাগবৈরী মনসা বৈদ্যশ্রী চৌধুরী সৌদাগর। চাঁদ এই মনসার চরণে পুষ্পাঞ্জলি দিলে জানো চাঁদ তোমার কি মঙ্গল হবে। শ্রবণ করো চাঁদ। বল ওরে সদাগর আচ্ছা দেরে পুষ্প জল তাই বুঝি মঙ্গল হইবে তোমার। আচ্ছা মনসার চরণে পুষ্পাঞ্জলি দিলে হবে তোমার মঙ্গল। তাই নাকি তাই নাকি ওরে সদাগর দেরে পুষ্প জল মঙ্গল হইবে তোমার।
আসো করে পূজা তারে করি বলি না আমায় তুমি দেখাই হাতালের পাহাড় তুমি হয়তো জানো না চাঁদ অনুকোটি সর্পে জানে অলঙ্কার তারে দেখাও তুমি হাতালের পাহাড় এত যখন তোর গৌরব আই ফিরে আমার কাছে আমায় আমায় আঘাত কর দেখি আঘাত কর দেখি পারবি না কেন পারবি না জানিস মাতা তোর হামতা দোষ রয়েছে বলে তুই পারবি না কিছু করতে তা চলে যাও শুধু আমার অস্ত্র নয়
সম্পূর্ণ যত পূজাবিন্দ হেমতাল দেব হস্তে হস্তে সর্বতর্ব চুন্দ করবো এই হেমতালের প্রহারে। ওই হেতালে দশটি যদি তোমার হস্তে না ধারণ করে থাকতে চাও, মর্মে মর্মে দণ্ডে দণ্ডে তোমায় বুঝিয়ে দিতাম চাঁদ। আও সামান্য মর্তের মানব হয়ে দেবীর সঙ্গে বাদিবী সম্বাদ তোমারই কত ভয়। ওই! তুই দেবী? আও হ্যাঁ চাঁদ, আমি দেবী। ওই! দেবী যখন হবি আমার সামনে যা, যা যা, তুই তোর পদ্মা সরে যা, আমার সামনে কেন এসেছিস তুই? পারি না চাঁদে, পারি না। যতদিন তুমি না দেবে আমার চরণে পুষ্পাঞ্জলি, ততদিন পাবো না আমি স্বর্গে স্থান, হতে পারবো না আমি বিশ্ববাজারে বিশ্ব পূজিত। তবে দেবী কেন? দেবী কেন বলিস রে পাতাল বাসনে? যেই তোকে দেবী বলে তার মুখে ছয়, এমন কোন কুলাঙ্গার আমার এই চম্পাইনগর রাজপ্রাসাদে নয়। এই অহংকারকে আমি চূর্ণ করে দেবো চাঁদ। তাই বুঝি? যে অহংকারী করেছো তুমি, ও ভুলে যেও না চাঁদ, একদিন অহংকারী করেছিল লঙ্কারে রাবণ, বিনাশ হয়েছিল এক নারীরই কারণ। রাবণের মতো হয়েছে তোমার অহংকার, পিপিলিকারে পাখা গজাই মরিবারে তরে। পিপিলিকারে মতো আজ তোমার পাখা গজিয়েছে চাঁদ। তাই বুঝি? ওই তোমার পাখাকে আমি বুঝিয়ে ভেঙে দেব। তাই বুঝি? তবে তুই এখন এই সম্মুখ থেকে চলে যাবি? ওই কারি, যখন সম্মুখে পেয়েছি আমি তোরে জান্ত সামান্য দেবার আমার চম্পাইনগর রাজপ্রাসাদে, কোথায় যাবি পালিয়ে কানি? দেখ এই মুহূর্তে তোর চুলে বেটে টানতে টানতে আমি ধুলোসাৎ করে দেবো তোকে আমি। এই দাম থেকে সদাগর, সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করিয়াছ বাদিবী সম্বাদ, তবে আজকের দিনে করিলাম আমি কঠোর প্রতিজ্ঞা, যতদিন না পাবো ধরার বুকে তোমার হস্ত থেকে পুষ্পাঞ্জলি, ততদিন তোমার কষ্ট আমি ছেড়ে দেব না। করিলাম আমি কঠোর প্রতিজ্ঞা। কোটেশ্বরের পুত্র আমি নামে চন্দ্রধর, আমিও প্রতিজ্ঞা করবো আমি মরিয়া মরিয়া যাবে রসাতল, নাই দেবো তোর জনে পুষ্প জল, তার বদলে দেবো শত শত এই পাতাল বাসিনী, কখনো কখনো তো আমার রাস্তা পুজো চির প্রতিজ্ঞা করেছি আমি। কানে হয়তো অদৃশ্য নারী দূর হয়ে গেছে, তবে এ কি করলে গো? আও এক দেবীকে তুমি অপমান করলে, আও সেই দেবীর সঙ্গে করলে বাদ বিসম্বাদ। কেন গো, কেন? শোনে গাও, সে দেবী। স্তব্ধ হও তুমি। আর একটি বারে মুখে যদি নাম উচ্চারণ করো তুমি, আমি তোমার জিভখানা টেনে ছেড়ে নেবো। তবে শোনো, তুমি কানের পুজো করেছো আমার এই চম্পাইনগর রাজপ্রাসাদে, তুমি বড় ভুল করেছো, তাই তোমায় যে শাস্তি পেতে হবে শোনে গাও। হ্যাঁ, শাস্তি? সম্প্রদায়ের আমি ভুল করেছো, তুমি তোমার শাস্তি পেতে হবে। এই মুহূর্তে তুমি ছুটে যাবে সেই গুজরাট ঘাটে, গুজরাট ঘাট থেকে জল নিয়ে এসেছে আমার এই গোপাল মন্দির ধৌত করবে। আর তুমি গঙ্গা স্নান করে প্রবেশ করো আমার রাজপ্রাসাদে, নচিত নয়। আর কথা মনে রাখবে, আমি তোমার এই মুখমণ্ডল খেলা দর্শন করতে চাই না, তবে জল আনতে যাবে গঙ্গা স্নান, তোমার শাস্তি